নমস্কার, আজকের ভিডিওতে আমরা সুইচ কেস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এটা ইপিএলসিসে অনেক সহজ। ইপিএলস যারা বুঝছেন তাদের কাছে আজকেরটা এটা কোনো ব্যাপারই না, এটা একেবারে সহজ। তো সুইচ কেস স্টেটমেন্টের আগে একটা স্ট্রাকচার আমি দেখাই দিই। তো আমরা যেভাবে লিখবো, প্রথমে লিখবো সুইচ, তারপর এখানে একটা কনস্ট্যান্ট দিব, বা আপনারা কনস্ট্যান্ট না, আপনারা স্যার এখানে ভেরিয়েবলও দিতে পারেন, আমরা উদাহরণের সময় দেখাবো। তারপর আমি এখানে লিখব কেস লিখে এখানে কিছু কনস্ট্যান্ট দিব। তারপর কনস্ট্যান্টটা যদি সত্য হয় দেন আমরা একটা ওয়ার্ক দিব, ধরলাম কনস্ট্যান্ট 1 ওয়ার্ক 1। তারপর এখানে একটা ব্রেক দিব, তারপর শেষ। তারপর আবার একটা কেস লিখব, তারপর কনস্ট্যান্ট 2 থাকবে, তারপর একটা ওয়ার্ক থাকবে, এটা আমরা বললাম ওয়ার্ক 2, এখানে একটা ব্রেক থাকবে, এটা আপনারা বুঝতে পারছেন। এভাবে কেস আরেকটা থাকবে, আরও অনেকগুলো কেস থাকতে পারে। কেস ধরলাম n সংখ্যক, মানে কনস্ট্যান্ট n ওয়ার্ক n, তারপর আবার একটা ব্রেক দিয়ে দিচ্ছে। আচ্ছা, শেষ। আর সবার শেষে একটা জিনিস থাকবে, সেটা হলো ডিফল্ট থাকবে। এখানে একটা ওয়ার্ক থাকবে, এই ওয়ার্কটা হবে ডিফল্ট ওয়ার্ক, এবং সবার শেষে একটা ব্রেক। সবই তো মাথার উপরে দিয়ে যেতেছে, সমস্যা নেই, আপনারা ধৈর্য ধরেন, একটু দেখতে থাকেন আমি কী লিখছি। এটা স্ট্রাকচারটা আমি একটু এক্সপ্লেন করি। যে সুইচের পাশে এখানে এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ভেরিয়েবল থাকবে। এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার সাথে এখানকার যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টগুলোর আমরা তুলনা করব। যদি ভেরিয়েবলের ভ্যালুটার সাথে কনস্ট্যান্টটা মিলে যায়, সেম হয়, একদম সেম হয়, তাহলে এই জিনিসটা চলবে, এই কাজটা চলবে। আর যদি সেম না হয় তাহলে অন্যটা চেক করবে। যেমন এখানে এটা চেক করছে, আবার চেক করছে, এই কাজটা করছে। যদি এটাও না হয় এরপরে আবার মানে যতগুলো আছে একটা করে চেক করে যাব, আর যদি মিলে কাজ করে ফেলাইব। আচ্ছা, আর যদি কোনোটাই না হয় তাহলে সবার শেষে এই ডিফল্টে আসা এই কাজটা করব, এবং পরবর্তীতে তো শেষই, আর তো কিছু নাই, তাই শেষ হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। এখন আমরা স্ট্রাকচারটা বুঝছি আশা করি। এখন উদাহরণ দিলে আরও বেশি ক্লিয়ার। যেমন আমি এইচ ইজ ইকুয়ালস টু 18 লিখলাম। 18 লেখার পর আমি এখানে বললাম যে সুইচ, মানে সুইচ স্টেটমেন্ট, তো সুইচ এইচ দিলাম, তারপর আমি বললাম কেস 10, মানে আমি বলতেছি এইচের মানটা যদি 10 সমান হয়ে যায় তাহলে তুমি প্রিন্ট করে দাও এইচ ইজ 10, আর একটা \n, দেন একটা সেমিকোলন, তারপর একটা ব্রেক। এই ব্রেকটা কেন দিতেছি সেটা আমরা পরে এক্সপ্লেন করব, এই ভিডিওটি এক্সপ্লেন করব, তাই নো টেনশন। এরপর আমরা দিলাম এইচ ইজ ইকুয়ালস টু 17, মানে আমি বলতেছি এইচের মান যদি 17 হয়, এইচের মান যদি 17 হয় তাহলে তুমি প্রিন্ট করে দাও, প্রিন্টে এইচ ইজ 17, তারপর একটা \n সেমিকোলন, তারপর অবশ্যই ব্রেক স্টেটমেন্ট, এটা দিতেই হবে। তারপর আমি বললাম যে কেস 18, তো কেস যদি 18 হয় প্রিন্টে করে দাও এইচ ইজ 18, তারপর একটা সেমিকোলন, অবশ্যই একটা ব্রেক, আর সবার শেষে কেস ডিফল্ট না, এটাকে জাস্ট ডিফল্ট বলা হয়। কেস ডিফল্ট বলে কোনো জিনিস নেই, জাস্ট ডিফল্ট। তাহলে আমি বলে দেবো যে নো স্পেশাল এইচ, তারপর একটা \n, আর সবার শেষে একটা ব্রেক। এটা দিলেও হয়, না দিলেও হয়, আমরা জানবো কেন দিছি। আচ্ছা, তো এখানে কী করতেছি, আমরা বলতেছি যে এইচ নামে একটা ভেরিয়েবল বানাইছি প্রথমে, তারপর সুইচ কেসের মধ্যে এইচ দিছি, বলতেছি এইচের মান যদি 10 সমান হয় তাহলে এই জিনিসটা কাজ করাও, এবং ব্রেক মারো মানে তুমি 9 নম্বর লাইনের পর নিচে যা 14 গোষ্ঠী আছে সব কিছুর ইগনোর করে এই 22 নম্বর লাইনে চলে আসে। পরবর্তীতে যা আছে হিজিবিজি কিছুই তো নাই, আমি কিছু যোগ করে দিলাম, পরে যদি যা থাকে সেই জিনিসটাকে তুমি চালাই দাও, ঠিক আছে। তো ব্রেকের কাজটা কি, ব্রেক দেখা মাত্র সে এই যে কেস ডিফল্ট সব কিছুর ইগনোর করে সে এখানে চলে আসবে এই 22 নম্বর লাইনে, পরবর্তীতে এই ডানটারে সে প্রিন্ট করে দিব। আচ্ছা, এখন আমরা দেখলাম এইচ তো এখানে 18, 10 তো না, তাহলে এই জিনিসটা চলবো না, ঢুকবোই না। কেস যখন 10, মানে চেক করব এটা কি 18, দেখবো যে না এটা তো 10, তাহলে এখানে ঢুকবো না,
এখানে 17 এখানেও ঢুকবে না, কিন্তু এখানে 18 এখানে ঢুকবে, ঢুকে এখানে প্রিন্ট করবো এইচ ইজ 18, তারপর ব্রেক দেখা মাত্র সে নিচে আর কি আছে সে পড়বে না, সে 22 নম্বর লাইনে চলে আসবে, পরে 24 নম্বর লাইনে সে ডানটারে প্রিন্ট করে আমাদের কাজ শেষ, রিটার্ন চলে যাচ্ছে। তো যদি কোডটা রান করে দেখাই, এই দেখেন এইচ 18 আউটপুট হিসেবে চলে আসছে। এটাই সুইচ কেস। এখন কোনো কেসই মিলল না, যেমন আমি এখানে করে দিলাম যে 20 এই 30 তো কোনোটার সাথেই মিলছে না। এখন কী হবে, এখন ডিফল্টটা এক্সিকিউট হইব, শেষ, ডিফল্ট এক্সিকিউট হয়েছে। এই যে নো স্পেশালাইজ, এই যে নো স্পেশালাইজ, পরে ব্রেক দেখা মাত্র এখানে আসছে, পরে ডান। এখন সবার মনে একটা কৌতূহল হইলো, আচ্ছা ব্রেকটা দিলাম না, মানে কমেন্ট করে দিলাম, কমেন্ট করলে তো আর চলবে না, ব্রেক দিলাম না, ব্রেক না দিলে কী হতো, ব্রেকটা না দিলে কী হতো, আচ্ছা না দেখাই কী হইব। প্রথম তো যেহেতু কোনোটার সাথে মিলে নাই তাই ডিফল্টটা এক্সিকিউট হয়েছে। এখন আমি প্রথমটার সাথে মিলাই দিলাম, যে 10 করে দিলাম, দেখেন মহা সর্বনাশ হয়েছে। এইজ ইজ 10, এইজ ইজ 17, এইজ ইজ 18, নো স্পেশালাইজ, পরে হয়েছে ডান। তো এটা কী হইলো, মানে আমরা যেহেতু ব্রেক দিই নাই, প্রথমে সে দেখছে এইচ এটার সাথে চেক করছে, দেখছে এইচ কি 10, হ্যাঁ 10, এটা সে প্রিন্ট করছে, এরপরে এটারও সে প্রিন্ট করছে, এটারও প্রিন্ট করছে, এটারও প্রিন্ট করছে, নিচে যদি আরও কোনো কেস থাকতো সবগুলোরে সে প্রিন্ট করে ফেলাইতো। ঠিক আছে, এখন আমি যদি এখানে 17 দিতাম, তাহলে এটা প্রিন্ট করতো, এটা প্রিন্ট করতো, এটাও প্রিন্ট করতো, দেখেন কারণ ব্রেক দিই নাই তো, এই যে সবই প্রিন্ট করে দিছে। আর সবার শেষে ডানটা তো আউট অফ দিস ব্লক, তাই ডানটাকে সে প্রিন্ট করে দিছে। এখন যদি 18 দিতাম, এটা তো আশা করি বুঝতেই পারছেন, 18 আর নো স্পেশালাইজ প্রিন্ট করতো, এই যে শেষ। আচ্ছা, আরও একটা প্রশ্ন আছে সবার মনে, আচ্ছা ডিফল্টটা যদি আমি সবার উপরে দিয়ে দিতাম তাহলে কী হতো, ডিফল্টটা যদি আমি সবার উপরে দিয়ে দিতাম তাহলে কী হতো, দেখেন কি হয়, জাস্ট 18 প্রিন্ট দিচ্ছে। তার মানে ডিফল্টটা সবার উপরে দেওয়া না দেওয়া কোনো ফ্যাক্ট পড়ে না। যেমন আমি 20 দিলাম, তাহলে ডিফল্টটার থেকে এক্সিকিউট হতো, এই যে। তো আসলে যে বিষয়টা, নিয়ম হয়েছে ডিফল্টটা দেওয়া, কোডটাকে যাতে সহজে পড়া যায়। আর ডিফল্ট যদি উপরে দিই কোনো সমস্যা নেই, ডিফল্টের কাজ হয়েছে যত কেস আছে সেগুলো যদি কোনো কারণে না মিলে তাহলে ডিফল্টটা এক্সিকিউট হবে। তো এখানে আমি 20 দিছি, তো সে দেখছে 10 না, 17 না, 18 না, তার মানে ডিফল্টের সাথে মিলছে, তাহলে এটা প্রিন্ট করছে, পরে এটা নিচে যদি এটা আছে এটা প্রিন্ট করছে, এটা নিচে এটা যেহেতু আছে এটা প্রিন্ট করছে, এটা নিচে এটা যেহেতু আছে প্রিন্ট করছে। এখন যদি ডিফল্টটাকে নিয়ে আরও খেলি, আমরা ডিফল্টটাকে নিয়ে আরও খেলি, মানে 10-এর নিচে নামাই দিই, আমরা ডিফল্টটাকে নিয়ে একটু খেলতেছি। এখন কী বুঝতেছেন কী, এই যে 17টা প্রিন্ট হয়েছে, 18টা প্রিন্ট হয়েছে, ডিফল্টটা তো অবশ্যই প্রিন্ট হইব, কারণ 10 না, 17 না, 18 না, তাই ডিফল্ট প্রিন্ট হয়েছে, পরে এটা প্রিন্ট হয়েছে, এরপরে এটা প্রিন্ট হয়েছে। তো এটাই প্রোগ্রামিং জিনিসটা আসলে খুবই সহজ। এখন আমাদেরকে আর কি ভালো করে এক্সপ্লেন করলে আমরাও পারবো, এটা কোনো কঠিন বিষয় না, আমাদের তো ভালো করে এক্সপ্লেন করা হয় না। যাই হোক, আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর কি করতে পারি, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।